নমস্কার, ট্র্যাডিশনাল ভিলেজ ফুড উইথ অলকা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে পুর ভরা পাঁপড় তৈরি করে দেখাবো। তো চলুন ভিডিওটা শুরু করি। এই পুর ভরা পাঁপড় তৈরি করার জন্য কড়াই আমি প্রথমে সাদা তেল দিলাম, পেঁয়াজ দিলাম, পেঁয়াজটা একটু নেড়ে নিয়েছি। এবার এখানে এই ছোট ছোট করে আলু কেটে নিয়েছি, এগুলো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচো। এখানে আমি একটা টমেটো কেটে নিয়েছি, এটা দিয়ে দিলাম। এখন আমি একটা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম। ডিমটা নেড়ে নিয়েছি, এবার দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিচ্ছি আদা আর জিরে বাটা, দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিলাম। সব কিছু দিয়ে এবার আমি ভালো করে নেড়ে নেব। আমি দিয়ে দিচ্ছি নুন, এবার দেবো চাট মশলা আর দিয়ে দেবো অল্প একটু গরম মশলা। পুরটা হয়ে গেছে, আমি নামিয়ে দিচ্ছি। পাতলা করে একটু বেসন গুলে নিচ্ছি। কড়াইয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল, তেলটা গরম হোক, ততক্ষণ আমি পাঁপড়ে পুরটা ভরে নেব। এখানে আমি 4টে পাঁপড় নিয়েছি। এখানে থালায় জল নিয়েছি, প্রথমে আমি পাঁপড়টাকে জলে একটু ভিজিয়ে নেব, তাহলে পাঁপড়টা নরম হয়ে যাবে, ভাঁজ করতে সুবিধা হবে। পাঁপড়ে আমি পুরটা নিয়ে নিলাম। এবার উল্টে ভাঁজ করে দিলাম। এখানে আমি একটু আটা মেখে নিয়েছি, পাঁপড়টা জয়েন্টের মুখে একটু আটা লাগিয়ে দেব, তাতে করে জয়েন্টের মুখটা ভাজার সময় খুলে যাবে না। এবার আমি বেসনের গোলা মাখিয়ে তেলে দিয়ে দেবো। আমি আবার একটা ঠিক একইভাবে রেডি করে নিচ্ছি। এটাকে এবার উল্টে দিলাম। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। সাবধানে তুলতে হবে, কারণ পাঁপড়টা ভেঙে গেলেই পুরটা বেরিয়ে যাবে। আমি আবার একটা ভেজে নিচ্ছি।
সব ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এই পুর ভরা পাঁপড় গরম থাকতেই খেতে হবে, তা নাহলে পাঁপড়টা নরম হয়ে গেলে আর ভালো লাগবে না। তৈরি হয়ে গেছে পুর ভরা পাঁপড়। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর সাথে থাকতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।